ফুটবল বিশ্বে এমন ঘটনা খুব একটা দেখা যায়নি। আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল ম্যাচের ঠিক 2 মাস পর শিরোপা হাতছাড়া হয়েছে সেনেগালের, আর তাতে জয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে স্বাগতিক মরক্কোকে। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল বলেছে তাদের আপিল বোর্ড সেনেগালকে ফাইনালের অযোগ্য দল ঘোষণা করে রায় দিয়েছে। তাদের অতিরিক্ত সময়ের 1-0 গোলের জয় আপনা আপনি স্বাগতিক দেশ মরক্কোর জন্য 3-0 গোলের জয় হিসেবে বিবেচিত হয়েছে। অপরদিকে গত 18 জানুয়ারি রাবাতের ফাইনালে কোচ পাপে থিয়ারোর নেতৃত্বে সেনেগাল খেলোয়াড়রা স্টপেজ টাইমে প্রতিবাদ জানিয়ে 15 মিনিট মাঠের বাইরে ছিল। ভক্তরাও মাঠে ঢোকার চেষ্টা করেছিল। মরক্কোকে পেনাল্টি দেওয়ার জেরে এই বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ওই সময় ম্যাচ গোলশূন্য অবস্থায় ছিল। লম্বা সময় পর মাঠে ফেরে সেনেগালও। যখন খেলা শুরু হয় তখন মরক্কো ফরওয়ার্ড ব্রাহিম দিয়াজের স্পট কিক রুখে দেন গোলকিপার এদুয়ার্দ মেন্দি। অতিরিক্ত সময়ে সেনেগালের হয়ে একমাত্র গোলটি করে পাপে গায়ে। তবে সেনেগালের মাঠ ছেড়ে যাওয়া এবং বিশৃঙ্খলার জেরে প্রাথমিক শাস্তিমূলক শুনানিতে $10 লক্ষ বেশি জরিমানা আরোপ করেছিল সিএফ। একই সঙ্গে সেনেগাল ও মরক্কোর খেলোয়াড় ও অফিসিয়ালদের নিষিদ্ধ করা হয়, কিন্তু ফলাফল অপরিবর্তিত ছিল। সিএফ তাদের এই মহাদেশীয় টুর্নামেন্টের আর্টিকেল 82 এর দ্বারা উল্লেখ করে আপিলের রায়কে বৈধতা দিয়েছে, যদিও প্রথম শুনানিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ধারাটিতে বলা হয়েছে, যদি কোনো কারণে কোনো দল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেয়, অথবা কোনো ম্যাচে অংশ নিতে না আসে, অথবা খেলতে অস্বীকৃতি জানায়, কিংবা রেফারির অনুমতি ছাড়া ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মাঠ ত্যাগ করে, তবে সেই দলকে পরাজিত বিবেচনা করা হবে এবং চলমান প্রতিযোগিতা থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে। আপিল বিচারকদের রায়ে 1976 সালের পর প্রথমবার আফ্রিকান শিরোপা জিতল মরক্কো। সেনেগালের দ্বিতীয় ট্রফি জিতেও হাতছাড়া হয়ে গেল। 3 আসরে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবে এই রায়ের বিরুদ্ধে সেনেগালের আপিল করার সুযোগ রয়েছে।